হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা 2 নম্বর ক্লাস করব সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশন থেকে। 16 থেকে 30 নম্বর 15টি অঙ্ক রয়েছে। তো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, তো প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। আচ্ছা, শুরু করার আগে বলি, রিসেন্টলি শুরু হয়েছে অঙ্কের ব্যাচ, যেখানে তুমি খুঁটিনাটি অঙ্ক শিখতে পারবে। অঙ্ক যদি শিখতে চাও তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো, প্রথম প্রশ্ন। এখানে দেখো 39 এর 10-এর 13, এর 7-এর 10, এর 4-এর 7, এর 1-এর 4। এই যে এর দেওয়া আছে অফ, এটাকে অল্টারনেটিভ গুণ করি আমরা। ঠিক আছে, অ্যাকচুয়ালি গুণ হবে এই দুজনের মধ্যে, কিন্তু সংযুক্ত রাশি বলে এর দেওয়া আছে। এর এত, তার এত, তার এত, এইভাবে। তো গুণ যদি আমি ধরে নিই তো সরাসরি কেটে দাও। দেখো, এখানে 10-এর সঙ্গে উপরের 10 কাটবো, নিচের 7-এর সঙ্গে উপরের 7 কাটবো, নিচের 4-এর সঙ্গে উপরের 4 কাটবো। এবার এই 13-র সঙ্গে 39-এ কাটলে 3 পাচ্ছ, তো আলটিমেট শুধু উপরে 3 হবে। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। এখানেও সেম কোশ্চেন দেওয়া আছে, কিন্তু এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো প্রথমত তুমি এই পার কাটতে পারো। এখানে দেখো 3 আর 3 উপর নিচে কাটতে পারো, 4 আর 4 উপর নিচে কাটতে পারো। এবার হবে কি না, এক্স ইন্টু, খেয়াল করো এই পাশে সমানের এই পাশে উপরে শুধু 2 আছে, আর সমানের এই পাশে নিচে কি আছে, 5 আছে, সমান এদিকে আছে 4। তো আমরা সকলেই জানি যে এক্স এর ভ্যালু এদিকে 4 আছে, নিচে 5 সেটা উপরে চলে যাবে, আর উপরে 2 সেটা এদিকে আসলে নিচে চলে আসবে। এবার কাটাকাটি যায় 2 আর 4, সেটা হচ্ছে 2, তার মানে 10। এক্স এর ভ্যালু হবে 10, অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এখানে দেখো ভাগ রয়েছে, বিয়োগ রয়েছে, গুণ, যোগ, এর সবগুলো রয়েছে। তো এর কাজ সবার আগে করতে হয়, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলবো, যদি আগে পেছো মাইনাস বা প্লাস থাকে তাহলে সেটা সম্পূর্ণ আলাদা রাশি। যেমন যেমন দেখো, এই দুটি রাশির খেয়াল করো, এর পরে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, মানে এই দুটি রাশি তুমি এখনই করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা প্লাস মাইনাস, এর কাজটা তো করতে হবে তোমাকে আগে। এতে মাইনাস আছে মানে তুমি এই কাজটাও করতে পারো, 2 × 5, এই কাজটাও কিন্তু তুমি করে নিতে পারো একসঙ্গেই, কারণ মাইনাস আছে। মাইনাস মানে রাশিকে আলাদা করে দেয়, কিন্তু গুণ মানে সেটা সংযুক্ত রাশি। ঠিক আছে, ব্যাপারটা বলি, যেমন 2 × 5 এটা কিন্তু একটা সংযুক্ত রাশি, আর 2 আর 5 এটা দুটি আলাদা রাশি। এই দুটি আলাদা রাশি যাকে যোগ করা হয়েছে, মানে 2 আর 5কে যোগ করা হচ্ছে, মানে এটা আর এটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু যখন গুণ থাকবে তখন সেটা একই জিনিস। ঠিক আছে, দুটি গুণ হয়ে আছে মানে একদম সংযুক্ত হয়ে আছে। ওকে, চল। তো আমরা এখানে সেইটা অ্যাপ্লাই করব। প্রথমে আছে 20, তো 20 দিলাম, প্লাস এই ভাগের কাজটা করে নাও, 36কে 3 দিয়ে ভাগ করলে 12 পাই, মাইনাস আছে 12। এর কাজটা করে নাও, 3 আর 6 গুণ করলে আমরা 18 পাই, মাইনাস এই দুটি গুণ করলে আমরা 10 পাই। এবার প্লাস কি হয়ে আছে, এই দুটি 32 প্লাস, আর এখানে 28 মাইনাস হয়ে আছে, 18 আর 10 মানে 28 মাইনাস। তো 32 থেকে 28 বাদ দিলে 4 থাকে, প্লাস 4, অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো? এক লাইনে উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। ওকে, দেখো এখানে মাইনাস দেওয়া আছে মানে এই কাজটা তুমি আগে করতে পারো, এর মাইনাস দেওয়া আছে মানে এই কাজটাও চলবে, অসুবিধা নেই। এর কাজটাও চলবে, কারণ প্লাস আর মাইনাসের মাঝে রয়েছে, আর প্লাস এটা মানে তুমি একসঙ্গে করে নিতে পারছো। 30কে 2 দিয়ে ভাগ করলে 15, মাইনাস দাও। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, মাইনাস দাও। 3 আর 5 গুণ হবে 15, প্লাস দাও। 3 আর 2 গুণ করলে 6। ওকে, দেখো প্লাস -6 +6 কেটে যাবে, আর +15 -15 কেটে গেল, মানে শূন্য আসছে, বাস এইটুকু অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো ব্র্যাকেটের কাজ আমাদেরকে আগে করতে হয়, ঠিক আছে? তো এখানে তোমাকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। এখানে 9 আর 12 যদি তুমি যোগ করে দাও তাহলে 9 আর 3 12 পাবে, ভাগ রয়েছে 3, গুণ রয়েছে 2, মাইনাস এখানেও ব্র্যাকেটের কাজটা তুমি আগে করো, এটা হচ্ছে 6, 3 আর 2 6, গুণটা আগে করতে হবে। তো 7 থেকে 6 বিয়োগ করলে আমরা 1 পাই, 7 থেকে 6 বিয়োগ করলে 1 পাই। এবার আমাকে ভাগের কাজ আগে করতে হবে, তারপর গুণের কাজ। তো এই ভাগের কাজটা আগে করলে 4কে 3 দিয়ে ভাগ করলে, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 পাই, ইন্টু 2 মাইনাস 1। তো এখানেও গুণের কাজ আগে করতে হয়, মানে 8 মাইনাস 1 অর্থাৎ 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে 10 পূর্ণ 1-এর 2, 1-এর 11, 10 পূর্ণ 2-এর 11, 3-এর 11, 4-এর 11, মানে 1 থেকে 10 অবধি দেওয়া আছে, মানে 10টি রাশি আছে। তো এই ধরনের অঙ্কে আমরা কি করি, পূর্ণ যেগুলো, যতগুলো পূর্ণ আছে, 10টি পূর্ণ আছে, তো 10টির সঙ্গে পূর্ণ 10 গুণ করে দিলাম, এটা পাবো একটা। আর একটা কি পাই আমরা, প্লাসে আছে তো প্লাস দেব,
11 দেখো প্রত্যেকটি ভগ্নাংশে 11 আছে, তো 11 লসাগু হবে, জাস্ট উপরগুলো যোগ হয়। উপরগুলো মানে 1 2 3 4 ডট 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 10, তো 1 থেকে 10 অবধি যোগ করলে আমরা 55 পাই, বাস। তাহলে 10 10 আমরা পাবো 100, প্লাস 55কে 11 দিয়ে কাটলে 5, তার মানে 105। কোথায় আছে? অপশন এ তে রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার সকলে? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এখানেও সেম জিনিস দেওয়া আছে, 99 কতগুলি আছে আমাকে দেখতে হয়, 1 2 3 4 5 6টি 99 আছে, তাহলে 6 ইন্টু 99 আগের মতোই, প্লাস দেখো সবে এর নিচে 7 আছে, তো 7 লসাগু, তোমাকে 1 থেকে 6 অবধি যোগ করতে হবে, ঠিক আছে? তো 1 থেকে 6 অবধি যোগ করলে কত হয়? 21 হয়, তো 21 দিয়ে দাও। তাহলে 6 99 মানে 600 থেকে 6 কম, মানে আমরা পাবো 594। 594 প্লাস দেখো 21কে 3 দিয়ে 7 দিয়ে কাটলে 3 পাই, তার মানে 597, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 50 কিউব প্লাস -30 কিউব -20 কিউব দেওয়া আছে। দেখো এটা তুমি এভাবে করতে পারো সহজ নিয়মে, মানে এ কিউব প্লাস বি কিউব, ওকে মাইনাস দেওয়া আছে তো করার দরকার নেই। আচ্ছা 5 কিউব করলে 125, 3টি শূন্য আসবে, এটা প্লাসে আছে, প্লাস তুমি এটাতে কিউব করো, তো কিউব আছে, তো 3টি আছে, বিজোড় আছে মানে মাইনাসই থাকবে। 3 কিউব করলে 27 আর 3টি শূন্য, মাইনাস আছে মাইনাস দাও, এখানেও কিউব আছে তো মাইনাস তুমি পাবে। 2 কিউব করলে 8, তারপর 3টি শূন্য পাবে, মানে 8000 পাবে। তার মানে হচ্ছে 1,25,000 প্লাসে মাইনাসে -27,000, মানে থাকলো 98,000, প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস 8,000, 98 8 যোগ করলে 1,06,000, 1,06,000 তুমি উত্তর পাবে। আমি সরাসরি করে দিলাম, তো অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? মানে 1,25,000 থেকে 27,000 বিয়োগ করলে 98 থাকে, 98 সঙ্গে 8 যোগ করলে 106 হয়, তো 1,06,000 এটা হবে অ্যান্সার, অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা এই ধরনের অঙ্ক তোমরা নিশ্চয় ট্রিক্স জানো, যে এখানে যা গুণ হয়ে এখানে যা আছে, তো এটা তো পরবর্তীতে কাটবে, কেটে যাবে। তো এই ধরনের অঙ্কের সহজ নিয়ম কি, নিচে এখানে যতগুলি 9 আছে ততগুলি 9 লিখবে, আর পূর্ণতে যতগুলি 9 আছে ততগুলি শূন্য দেবে, ঠিক ক্লিয়ার? নিচে যতগুলি 9 আছে ততগুলি 9, উপরে পূর্ণতে যতগুলি 9 আছে ততগুলি শূন্য, মাইনাস মাইনাস কি করতে হয়, যে ভগ্নাংশ দেওয়া আছে 98 99, এটার বিয়োগ 1, 98 আর 99 এর বিয়োগ হচ্ছে 1, এটা বিয়োগ করতে হয়, বাস এইটুকু করলেই অ্যান্সার পাবে। তো 99,000 থেকে বাদ দিলে আমরা 98,999 পাবো, মানে 98999, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। সিম্পল, এক লাইনে উত্তর হয়ে যায় বন্ধুরা এই ধরনের অঙ্কের, জানোই তোমরা, না জানলে করে নিও। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, ধরো এরকম আছে 99 পূর্ণ 99 পূর্ণ ধরো 5 9 ইন্টু 9, এরকম দেওয়া আছে। তো এই 9 তো কাটবে, এই 9 কাটবে, তাই পরবর্তীতে দেখা যাবে। করতে হয় কি, এখানে কয়টি 9 আছে, একটি 9 আছে নিচে, তো একটি 9 দিলাম। এখানে পূর্ণতে কয়টি 9, দুটি 9, তো দুটি 9 দিলাম, শূন্য দিলাম। আর এই দুটির পার্থক্য 5 আর 9 ভগ্নাংশের পার্থক্য 4 হয়, তো -4, এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই বন্ধুরা, ঠিক আছে? এভাবে করতে হয়। চলো নেক্সট কোশ্চেন। ওকে এই ধরনের অঙ্ক তোমাদেরকে আগেও আমি বুঝিয়েছি, যেগুলো পূর্ণ আছে সেগুলো করে নাও। তো 2 + 4, এখানে -3 আছে, তো -3, এটা পূর্ণ গেল। এবার ভগ্নাংশ তোমরা যদি দেখো, তো 3 5 5 সবে 5 আছে, তো 5 লসাগু হবে, তো 3 থেকে 1 যোগ হবে 4, 4 থেকে 2 বিয়োগ হবে, কিন্তু এটা বিয়োগ আছে, তো 2 হবে। তাহলে এখানে তুমি পাচ্ছ 6 থেকে 3 বিয়োগ করলে 3, প্লাস 2/5, মানে 3 পূর্ণ 2/5, ঠিক আছে? এটাই, প্লাস থাকলে পূর্ণই হয়ে যায় বন্ধুরা, ঠিক আছে? এগুলো শিখবে। 3 পূর্ণ 2/5, অপশন এ হবে উত্তর, যত তুমি শিখতে পারো, ঠিক আছে? 3 + 2/5 মানেই হচ্ছে 3 পূর্ণ 2/5, একই জিনিস, ঠিক আছে? তোমাকে যদি বলে 9 + 1/5, তার মানেই তুমি বলতে পারো 9 পূর্ণ 1/5, একই জিনিস। তুমি করো, এটা মানে কি, এটা মানে হচ্ছে 5 লসাগু হবে, 15 আর 2 যোগ করলে 17, তুমি এটা পূর্ণটা ভাঙো তো এটাই পাবে, 3 5 15 আর 2 যোগ করলে 17/5, একই জিনিস না দুটি? ওকে, তো এইভাবে শিখতে হয়, এগুলো তুমি যদি জানো তুমি খুব ইজিলি সহজে অ্যান্সার বের করতে পারবে, আর এগুলো শিখবে ভগ্নাংশ। ওর জন্য বলি পেড ব্যাচে এসো, ঠিক আছে? এই দেখো দেখতে পাচ্ছ ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও, পেড ব্যাচের সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো 26 নম্বর, বার আমাকে কাজ আগে করতে হয়, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আমরা এগুলো জানি। তো বারের কাজ যদি তুমি আগে করো, আমি এখান থেকেই শুরু করছি, লাস্ট এখান থেকে,
ঠিক আছে, আছে কি 9 মাইনাস, এটার কাজ করলে 7 থেকে 2 বিয়োগ করলে আমরা 5 পাই, তার মানে এখানে তুমি পাবে অ্যাকচুয়ালি 4। এবার 4 এর আগে তুমি যদি দেখো দ্বিতীয় বন্ধনীতে কি আছে, 8 মাইনাস আছে, 8 মাইনাস এই পুরোটা থেকে আমরা 4 পেয়েছি, তো 4। তাহলে দ্বিতীয় বন্ধনী থেকে আমরা কি পেলাম, আমরা 4ই পেলাম। এবার তৃতীয় বন্ধনী তোমরা যদি খেয়াল করো, তৃতীয় বন্ধনীতে কি আছে, 12 মাইনাস আছে, তো 12 মাইনাস দ্বিতীয় বন্ধনীতে 4 পেয়েছি, 4 বসিয়ে দাও, তাহলে আমরা পাবো 8, এটা 8 পেলাম। এবার লাস্ট আগে কি আছে, 8 মাইনাস তৃতীয় বন্ধনী ছিল, তো তৃতীয় বন্ধনীতে আমরা কি পেয়েছি, 8 পেয়েছি, তো 8 বসিয়ে দাও, তো 8 মাইনাস 8 মানে 0, অ্যান্সার হবে অপশন এ। তো এভাবে করলে তুমি সহজে পাবে, স্টেপ বাই স্টেপ করলে সময় বেশি লাগবে। চলো নেক্সট, এটাও আমরা ওভাবে করব। ঠিক আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেটটা যদি দেখো, ফার্স্ট ব্র্যাকেটে আছে -1 মাইনাস, এত দূর অবধি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটে, তারপর 1 আর 1 বিয়োগ করলে 0 হয়, তো 0 দেওয়ার দরকার নেই, এখান থেকে তুমি -1ই পাচ্ছ। ওকে, সেকেন্ড ব্র্যাকেটে এসো, সেকেন্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটে দেখা দেওয়া আছে -1 মাইনাস দেওয়া আছে এত দূর অবধি। এবার এই ফার্স্ট ব্র্যাকেট থেকে আমরা কি পেয়েছি, -1 পেয়েছি, তো তার আগে তো মাইনাস আছে, তো এই মাইনাস আর মাইনাস গুণ হলে +1 হয়ে যায়। দেখো এটা -1 +1 মানে 0। এবার থার্ড ব্র্যাকেটে এসো, থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো, -1 মাইনাস দেওয়া আছে, তো -1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থেকে পুরোটা আমরা 0 পেয়েছি, 0 দাও, তার মানে এখান থেকে তুমি -1ই পাবে। এবার লাস্টে এসো, -1 মাইনাস দেওয়া আছে, এবার থার্ড ব্র্যাকেটের থেকে কি পেয়েছি আমি, -1 পেয়েছি, তো এই মাইনাস আর এই আগের মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, +1, এবার -1 আর +1 মানে 0, তো আলটিমেট তোমার অ্যান্সার হবে 0। দেখো আমি খুব বেশি করছি না, কিন্তু এগুলো হচ্ছে নিয়ম, শর্টকাটে অ্যান্সার বের করার, এছাড়া তুমি তো মুখে মুখে করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি দেখো দেওয়া আছে 4 মাইনাস, ওকে, এবার এই ব্র্যাকেটটার মানে যে আছে বার আছে, তো ছোটটার বার আগে কাজ করতে হয়, বড়টা বাদ দিয়ে, তো 4 আর 2 বিয়োগ করলে আমরা 2 পাই, ঠিক আছে, 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস, এটা করলে 2 পাই। এবার এটাতেও বার দেওয়া আছে, বড় বারটা, এবার বড় বারটা যদি তুমি খেয়াল করো, তাহলে তুমি পাচ্ছ 4 মাইনাস এই দুটি বিয়োগ করলে তুমি 2 পাচ্ছ, তাই তো, তার মানে তুমি অ্যাকচুয়ালি 2 পাবে পুরোটা থেকে, ফার্স্ট ব্র্যাকেট থেকে 2 পাবে। চলো সেকেন্ড ব্র্যাকেটে যদি আমরা আসি, তো কি আছে, 4 মাইনাস আছে, তো 4 মাইনাস 2 পেয়েছিলে, 2 বসিয়ে দাও, তার মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে তুমি পাবে 2, আবারও 2 পেলাম। চলো নেক্সট 3 নম্বর, থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে, 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা কি পেয়েছি, 2 পেয়েছি, তো 2 বসিয়ে দাও, তার মানে আমরা পাবো এখান থেকেও 2 পাচ্ছি। তো লাস্ট যেটা আছে ব্র্যাকেটের বাইরে, সেটা হচ্ছে 4 মাইনাস থার্ড ব্র্যাকেটে কি পেয়েছি, 2 পেয়েছি, 2 বসিয়ে দাও, তাহলে আলটিমেট 2 আমরা অ্যান্সার পেলাম, অ্যান্সার হবে অপশন। বুঝতে পারছো? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া আছে 2 মাইনাস, এইভাবে দেওয়া আছে, তো বারের কাজ তো তোমাকে প্রথমে করতে হবে, তো ফার্স্ট ব্র্যাকেটে দেখো কি দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে 2 মাইনাস, আচ্ছা এখানটা বারের কাজ করলে সেই -2ই থাকছে, ঠিক আছে, -2 থাকছে, কিন্তু একটা সমস্যা কি জানো, বার মানে হচ্ছে এটা ঘেরা হয়ে যাবে এত দূর, ঠিক আছে, বার মানে হচ্ছে এটা ঘেরা হয়ে যাবে, তো মাইনাস গুণ হবে ভেতরে, এবার মাইনাস ভেতরে গুণ করলে -a, আর মাইনাসে +2, এই জায়গাটা তোমরা কনফিউশন হয়ে যায় অনেকে, তার মানে ফার্স্ট ব্র্যাকেট থেকে তুমি পাবে a আর a যোগ করলে 4 মাইনাস a, এটা ফার্স্ট ব্র্যাকেট থেকে পাবে। চলো সেকেন্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া আছে 2 মাইনাস এটা দেওয়া আছে, এটা যদি তুমি বসাতে যাও তাহলে তোমাকে তো গুণ করতে হবে মাইনাসটা, তাহলে মাইনাস আর 4 গুণ করলে -4, আর মাইনাসে গুণ করলে +a, তো এই যে 4 মাইনাস a এটা বসালে আগে যে মাইনাস আছে তার জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এখান থেকে তুমি পাবে, দেখো 4 মাইনাস আছে, তো -2 + a এখান থেকে পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেট থেকে। চলো থার্ড ব্র্যাকেটের যদি আমরা গল্প করি, তো থার্ড ব্র্যাকেটে হচ্ছে 2 মাইনাস 2, এবার মাইনাস দেওয়া আছে, এই মাইনাস আছে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, মানে গুণ হয়ে আছে, তার মানে এটা গুণ হয়ে যাবে। এবার এই প্রথমেই 2 এর দেখো 2 এর প্রথমেই মাইনাস আছে, তো মাইনাসে +2 হবে, আর মাইনাসে প্লাসে -a হবে। এবার এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 4 মাইনাস a, ক্লিয়ার। এবার ব্র্যাকেটের বাইরে কি দেওয়া আছে, দেওয়া আছে 2 মাইনাস হলে এটা আবার সাইন চেঞ্জ হয়ে যাবে, বা মাইনাস প্লাসে এটা মাইনাস হবে, আর মাইনাসে প্লাস হয়ে যাবে a,
তার মানে আলটিমেট তুমি এখান থেকে পাচ্ছ -2 প্লাস এ। এবার মাইনাসটা প্রথমে রাখবো না, আমরা পরে দেবো, তাহলে আমরা পাবো a -2, -2টা পরে দিলাম। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? অপশন ডি পেলাম সঠিক উত্তর। বুঝতে পারছো? -2 আছে প্লাস এ, বাস অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন, এটা সাবধানে করবে। আচ্ছা এটা সহজ, এটা তুমি এখান থেকেই করতে পারো। এটা তো বার দেওয়া আছে, এই কাজটা করতে হবে, তো এটা প্লাস আর এটা মাইনাস কেটে গেল 0, তার মানে শুধু এটা থাকবে। এটার আগে মাইনাস আছে মানে মাইনাসই থাকলো, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে এটা মাইনাস আর এটা মাইনাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, তার মানে 0 পেলে মানে এখানে 1/3 থাকবে, শুধু 1/3, এই মাইনাসটা গুণ করলে সে 0ই হয়। এবার এটা মাইনাস আছে মানে এটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে তো এই প্লাসে আর এই মাইনাসে কেটে যাবে, তো আলটিমেট 0 আসবে। এটা মুখে মুখে হয়ে যায় বলে আমি এখানে করে দিলাম। ওকে ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো মার্চ মাসে শুরু হয়েছে আমার নতুন ব্যাচ। এই ব্যাচে তোমরা খুঁটিনাটি অঙ্ক শিখতে পারবে, শর্টকাট ট্রিক্স কনসেপ্ট পেয়ে যাবে। অঙ্ক যেটা প্রয়োজন, চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট যেটা ক্লিয়ার থাকা দরকার যে অঙ্কের অ্যান্সার বের করার জন্য, সে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করা হবে প্রথমে, তারপর সিম্পল কোশ্চেন, একটু মডারেট কোশ্চেন, তারপর অ্যাডভান্স কোশ্চেন আলোচনা করে তোমাদেরকে পুরো অঙ্ক শেখানো হয় চ্যাপ্টার ধরে ধরে। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও লাইভ ক্লাসে তো আমার সঙ্গে জুড়তে পারো। এছাড়া প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ ফাইল পাবে, আর অন্যান্য সাবজেক্ট যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ভূগোল, ইতিহাস, ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, এই সমস্ত সাবজেক্টের যদি পিডিএফ পেতে চাও তো পিডিএফগুলো ফ্রিতে দেওয়া হয়। তো কোর্সে তোমাকে শুধুমাত্র অঙ্ক শেখানো হবে চ্যাপ্টার ধরে ধরে 6 মাস ধরে, আর আদার সাবজেক্টের পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে দেওয়া হবে ফ্রিতে মাত্র 299 টাকায়। তো অঙ্ক শিখতে পারছো 299 টাকা, মানে মান্থলি মাত্র 50 টাকা দিয়ে। তো এত কম পয়সায় আর কোথাও তুমি শিখতে পারবে না। যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা ধরে ধরে, তাহলে আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। শুরু অলরেডি হয়ে গিয়েছে মার্চ মাসে, তো দেরি না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।